হ্যালো হাই ফ্রেন্ডস, আপনি যদি একজন এয়ারটেল বা ভোডা জিও সিমের রিটেলার হয়ে থাকেন বা আপনি একজন সিএসসি ভিএলই বা সিএসবি চালান, তাহলে আপনার কাছে মরফো ডিভাইস থাকতে পারে। আপনারা জানেন যে মরফো ডিভাইসে প্রত্যেক বছর রেনুয়াল করতে হয়। আপনার কাছে যদি মরফো ডিভাইস থাকে তাহলে আপনি নিজে বাড়িতে বসে ওই মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি আপনি নিজে রেনুয়াল করতে পারবেন। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে আপনার কম্পিউটার থেকে মরফো ডিভাইসটি রেনুয়াল করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন মরফো আরডি সার্ভিস লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে ফার্স্টে যে অপশানটা দেখতে পাচ্ছেন আরডি সার্ভিস অনলাইন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর প্রথমে আপনাকে আপনার ডিভাইসের সিরিয়াল নাম্বারটি ভ্যালিডেট আছে কি না ওটা আপনাকে প্রথমে চেক করতে হবে। আপনার হোয়াইট লিস্টেড আসছে কি না ওটা ফার্স্টে আপনাকে চেক করতে হবে। চেক করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন চেক ভ্যালিডিটি, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার ডিভাইস সিরিয়াল নাম্বার। আপনার মরফো যে ডিভাইসটি আছে ওর পেছনে এসএন নাম্বার লেখা থাকে, ওই এসএন নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি এখানে ওই এসএন নাম্বারটি ইনপুট করে দেবেন। সিরিয়াল নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনার কাছে এরকম নিচে একটা লেখা চলে আসবে ডিভাইস সিরিয়াল নাম্বার ইজ ভ্যালিড, মানে আপনার সিরিয়াল নাম্বারটি ভ্যালিড আছে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান আছে, আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ডিভাইসের সিরিয়াল নাম্বার এখানে দেখাবে, ডিভাইস স্ট্যাটাস দেখাবে। আপনার ডিভাইস স্ট্যাটাসের জায়গায় দেখাবে ডিভাইস ইজ ভ্যালিড বাট নট হোয়াইট লিস্টেড, মানে আপনার ডিভাইসটি ভ্যালিড আছে কিন্তু আপনার আরডি সার্ভিস শেষ হয়ে গেছে। এখানে আপনার ডিভাইস টাইপ দেখাবে, অর্ডার নাম্বার দেখাবে, সিরিয়াল নাম্বার দেখাবে, হোয়াইট লিস্টেড ডেট দেখাবে, মানে আপনি কবে হোয়াইট লিস্ট করেছিলেন, কবে আপনার আরডি সার্ভিসটি কিনেছিলেন ওর ডেট দেখাবে। এবার এক্সপায়ার ডেট এখানে দেখাবে। আপনি এখানে এগুলোকে ভালো করে দেখে নেবেন। আপনার ভ্যালিডিটি কত দিনের ছিল ওটা এখানে দেখাবে, আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে ব্যাক করে পিছনে চলে আসবেন। আসার পর আপনি মরফো আরডি সার্ভিসে হোম পেজে চলে এলেন। এবার এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশানে রেজিস্টার ইউর ডিভাইস রেনু আরডি সার্ভিস। এবার আপনি কি করবেন, এখানে যে রেনু আরডি সার্ভিস আছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন মরফো ডিভাইসটি দেখাবে, এসএন নাম্বার কিভাবে কোথায় আপনার এসএন নাম্বার থাকে আপনাকে এরকম ডেমো করে দেখিয়ে দেবে ওয়েবসাইটে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার আই, মিডিলে আপনার আই লেখা থাকে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন এবং আপনার ডিভাইসের সঙ্গে ভেরিফাই করে নেবেন। এইরকম আপনাকে আপনার ডিভাইসের পিছনে এসএন নাম্বার লেখা থাকে, ওই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি, আপনি কত কোয়ান্টিটি নেবেন, ক পিস আরডি সার্ভিস নেবেন ওটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এই এখানে দেখতে পাচ্ছেন নোট, এগুলোকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে, এগুলোকে ভালো করে রিড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস সিরিয়াল নাম্বার, এখানে আপনার ওই যে এসএন নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন এসএন নাম্বার আছে, আপনার ডিভাইসেও এরকম পিছনে লেখা থাকে, তো আপনাকে এখানে এসএন নাম্বারটি এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার ওই সিরিয়াল নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। সিরিয়াল নাম্বার এন্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি ইয়ার, তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি ভ্যালিডিটি ইয়ার সিলেক্ট করে নেবেন। এবার আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এই টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ডের অপশান আছে, আপনি এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কার্ড অ্যাড হয়ে গেছে। এখানে শপিংয়ের অপশানে দেখতে পাচ্ছেন আপনার কার্ড অ্যাড হয়ে গেছে। তো আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনার সিরিয়াল নাম্বারটি ভালো করে ভেরিফাই করে নেবেন। যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন করে অ্যাকসেপ্ট করে আপনি এখানে চেক আউটে ক্লিক করবেন। যদি আপনার কাছে এগুলো আপনার যদি কিছু ভুল থাকে তাহলে আপনি কি করবেন, এখানে রিমুভের অপশান দেখতে পাচ্ছেন, আপনি রিমুভ করে আবার পুনরায় আপনি লিখতে পারেন। তো যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনি এখানে কি করবেন, টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক আউটের অপশান আছে, আপনি এখানে চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন কমপ্লিট ইউর চেক আউট এক্সিস্টিং ইউজার নিউ ইউজার। যদি আপনি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে আপনার অ্যাকাউন্ট বানাতে হবে। ফার্স্টে যদি আপনি করছেন তাহলে আপনাকে একটা নতুন একটা অ্যাকাউন্ট বানাতে হবে।
যদি আপনি অ্যাকাউন্ট বানানোর ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন, কিভাবে অ্যাকাউন্ট বানানো হয় ওর ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। যেহেতু আমার কাছে অ্যাকাউন্ট আছে তাই জন্য আমি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, যদি আপনার আগে অ্যাকাউন্ট বানানো আছে, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফরগেট ইউর পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটি ফরগেট করতে পারেন। যেহেতু আমার সব ঠিক আছে, আমি জানি পাসওয়ার্ড জানি, সব কিছু জানি, তাই জন্য আমি এখানে সিঙ্গিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আই এম নট রোবট, এখানে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান আছে, আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে। আপনি এগুলো ভালো করে দেখে নেবেন, আপনাকে কত টাকা দিতে হবে সব আপনাকে দেখাবে, আপনার নাম দেখাবে, আপনি কি নামে আইডি করেছেন ওগুলো সব দেখাবে। আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এবার বিলিং অ্যাড্রেস আপনাকে দেখাবে, আপনি প্রথমে আইডি বানানোর সময় যে অ্যাড্রেস দিয়েছিলেন ওটা দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের অপশান আছে, আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট কী আছে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সিটির অপশান আছে, আপনাকে সিটি চুজ করতে হবে। আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার সিটি কী আছে ওটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি স্টেট দেখাবে। এবার আপনি কি ফোন নাম্বার দিয়েছিলেন ও ফোন নাম্বারটাও এখানে দেখাবে। যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু পেমেন্ট রিটার্ন চার্জ, তো আপনি সবগুলো ভালো করে দেখে নেবেন, ভালো করে ভেরিফাই করে নেবেন। যদি আপনার সব ঠিক থাকে এবার কি করবেন, আপনি কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আরডি সার্ভিস, আপনার কত টাকা দিতে হবে, আপনার ট্যাক্স কত দিতে হবে, আপনার সাব টোটাল কত দিতে হবে, এটা আপনাকে দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন টু ইনফরমেশন কমপ্লিট অর্ডার, এখানে আপনি কি করবেন, এখানে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন, আপনার পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এবার আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান, এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড। আপনার কাছে যদি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। যদি আপনি নেট ব্যাঙ্কিং ইউজ করেন তো আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। যদি আপনি অন্য কিছু অপশান ইউজ করেন, এখানে দেখতে পাচ্ছেন শো অল অপশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনি ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে আপনি ওয়ালেটে ক্লিক করে পেমেন্ট করতে পারেন। যদি আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই, এখানে ক্লিক করে আপনার কাছে যদি ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএম আছে তাহলে আপনি এগুলো অপশান সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন। যেমন আমি ইউপিআই, এখন সবাই ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করেন তো আপনি ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারেন। যেমন আমার কাছে ফোনপে রয়েছে তো আমি এখানে ফোনপে অপশানটা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই এন্টার করতে বলবেন। ইউপিআই আইডি আপনি এখানে আপনার ফোনপে ওপেন করে আপনি আপনার ইউপিআই আইডিটি এন্টার করে দেবেন। যেমন আমি এন্টার করে দিচ্ছি। ইউপিআই আইডি এন্টার করার পর আপনি ভালো করে দেখে নেবেন আপনার ইউপিআই আইডিটি। এবার এখানে কি করবেন, আপনি ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পর আপনার ইউপিআই অ্যাপ্লিকেশানে আপনার অ্যাকাউন্টে কী নাম আছে ওটা আপনাকে এখানে শো করবে। আপনার ইউপিআই আইডিটি ভ্যালিড আছে নাকি ওটা এখানে দেখিয়ে দেবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে কি করবেন, প্রসেডে ক্লিক করবেন। প্রসেডে ক্লিক করার পর আপনি যে ইউপিআই আইডিটি দিয়েছিলেন আপনার অ্যাপ্লিকেশানে একটা লিঙ্ক যাবে, মানে পেমেন্ট লিঙ্ক যাবে, আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার অ্যাপ্লিকেশন ওপেন করে আপনি পেমেন্টটি করে দেবেন। তো আপনি পেমেন্ট করে দেওয়ার পর আপনাকে এখানে দেখাবে আপনার অর্ডার নাম্বার দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, আপনার নাম দেখাবে, আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কমপ্লিট, ইউ উইল রিসিভ কনফার্মেশন ইমেল অর্ডার, মানে আপনার ইমেল আইডিতে আপনার পেমেন্ট রিসিপ্টটি পাঠানো হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার আরডি সার্ভিস রেনুয়াল করতে পারবেন বা বাই করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।